দেখুন, কোনো কাজকে ২-১ দিন বা ২-১ মাস করলে পারে সেখানে তার সফলতা পাওয়া যায় না। তার জন্য দরকার হয় কনসিস্টেন্সি। মানে ক্রমাগত আপনাকে কাজটা করতেই হবে। যতদিন আপনি সেই কাজটা থেকে ভালোভাবে সফল না হচ্ছে ততদিন কাজটা করা উচিত। দেখুন, আমি একটা ছোটো কথা বলবো। সচিন টেন্ডুলকার যতবার জীবনে আউট হয়েছে ততবার আপনার জীবনে ক্রিকেট খেলা দেখার সম্ভাবনা হয়নি। তবু সচিন টেন্ডুলকর নিজেকে ধৈর্যের সঙ্গে রেখে আজকে পুরো বিশ্বের কাছে একটা নক্ষত্রের মতো পরিচিত। মার্ক জুগারবার্গ তার গার্লফ্রেন্ড যখন সমস্ত সোশ্যাল সাইট থেকে তাকে বন্ধ করে দেয়, তখন জুকারবার্গ নিজে জেদ করে ফেসবুকের মতো একটা খুব জনপ্রিয় সোশ্যাল সাইট তৈরি করে ফেলে। আর আপনি হলে এটা কি করতেন? ২-১ দিন না খেয়ে বিছানায় শুয়ে কেঁদে গলা ছাড়িয়ে চিৎকার করে গান গাইতেন, বেঁচে থেকে লাভ কি আর বল, তাই না? এভাবে হয় না। ধৈর্যের অবশ্যই দরকার আছে। আপনি দেখুন, টমাস আলভা এডিসন, যিনি একটা বাল্ব তৈরি করার জন্য ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন জীবনে, ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন, যেখানে ৯৯৯ বার মানুষ বাঁচেই না, তবু তিনি বাল্বের আবিষ্কার করে গেছেন। যে সাইকেল গ্যারেজের রাইটস ভাতৃদ্বয়, যিনি সাইকেল গ্যারেজে কাজ করতেন, অথচ তিনি পরিকল্পনা করে 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 বিমানের পরিকল্পনা করে লাস্ট পর্যন্ত বিমানকে উড়িয়েছেন। এসব কিছু হচ্ছে যে একটা সিস্টেম কাজ করার একটা পদ্ধতি, আর সেই পদ্ধতির পর ধৈর্য রেখে কাজ করা। আমি বলবো, আপনি ধৈর্য রেখে আপনি সিস্টেমের প্রতি আপনি কাজ করতে থাকুন, জীবনে ডেফিনেটলি আপনি সফল হবেনই হবেন। বাস আপনার ধৈর্য আর কন্টিনিউ ক্রমাগত আপনাকে কাজ করে যেতে হবে। সেই ফিল্ডে শিখতে হবে, শিখে প্র্যাকটিস করে আপনি যদি কাজ করে যান, আপনি ডেফিনেটলি সফল হবেন।